আমি গতকালকে রাত্রিবেলা সাকিব খানের অন্তরাত্মার আমি ট্রেলার দেখছিলাম, যেটা নাকি ঈদের সময় নাকি বেরোবে বা ঈদের পরে বেরোবে, যাই হোক হোয়াট এভার। কেমন লাগলো অন্তরাত্মার ট্রেলার? এটাকে দেখে আমার প্রিয়তমার আগে সাকিব খানের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছিল। না, আমার ট্রেলারটা আমার খুব একটা বেশি ভালোও লাগেনি, আবার খারাপও লাগেনি, ঠিক আছে। এবং ট্রেলারটা দেখে যথেষ্ট যে পুরনো সময়ের কাজ সেটা বুঝতে পারা যাচ্ছে। সাকিব খান এখানেও একজন গ্যাংস্টার, সাকিব খানের সঙ্গে সঙ্গে অনেক লোকজন গড়ে। এখানেও সাকিব খান কোনো একজন মহিলার প্রেমে পাগল। তিনি আবার আমাদের এখানে সিরিয়ালে কাজ করেন দর্শনা বণিক। ওকে, তো নাও দ্য থিং ইজ যে ট্রেলারটা মোটামুটি অ্যাভারেজ একটা ট্রেলার, ঠিক আছে। সাকিব খানের দুখানা সিনেমা মুক্তি পাবে, বরবাদ আবার এটা। সাকিব খানের সাথে আফরান নিশোর বা সিয়াম আহমেদের ক্ল্যাশ নিয়ে কথা হচ্ছিল, এখন সাকিব খান ভার্সেস সাকিব খান হতে চলেছে বা এরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাতে পারো। এই ভিডিওর মধ্যে ছোট্ট করে আরও একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে নিঃশ্বাস বলে বরবাদের দ্বিতীয় যে গান। একজন ভাই কমেন্ট বক্সে লিখেই যাচ্ছেন, তুমি কি এটা নিয়ে কথা বলবে না, তুমি কি এটা নিয়ে কথা বলবে না। তো আমি নিঃশ্বাস গানটা শুনলাম এবং খুব অনেস্টলি বলছি, গানটা আমার খুব ভাল লেগেছে। গানটার যে টিউন যেটা রয়েছে না, বা যে বিটসগুলো রয়েছে, সেটা খুবই ভালো। লিরিক্সগুলো একটুখানি বোকা বোকা, এবং লিরিক্স সেই একই। তোমার জন্য আমি সব ধ্বংস করে দিতে পারি, তোমার জন্য আমি এই করে দিতে পারি, তোমার জন্য সেই করে দিতে পারি। এইসব ইমোশন ভাই আমার মধ্যে নেই, আমি এসব ইমোশন বুঝি না। আমার এসব ইমোশন পুরোপুরি ক্রিঞ্জ লাগে, ঠিক আছে। কারুর প্রেমে পড়ে গোটা দুনিয়া ধ্বংস করে দেওয়া, এসব জিনিসপত্র স্কুল লাইফ কলেজ লাইফে খুব ভালো লাগতো, এখন খুব বোকা বোকা লাগে, ঠিক আছে। এখন প্রেমে পড়লে ধ্বংস হয়ে যায় ভাই, ঠিক আছে। কে জানে ভাই, তুমি 15 বছর 16 বছর প্রেম করে বিয়ে করবে, তারপর তোমাকে 15 টুকরো করে নীল ড্রামের মধ্যে ভরে রাখবে। ওকে, নাও দ্য থিং ইজ যে আমার কিন্তু নিঃশ্বাস গানটা আমার ভালো লেগেছে। গানটা শুনতে খুব ভালো, টিউনটা, বিটসগুলো, ঠিক আছে। যে গায়ক গেয়েছেন তার গলা, ইনস্ট্রুমেন্টের কাজ ফাজ, সেগুলো বেশ ভালো। তোমাদের কার কেমন লেগেছে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাতে পারো। এবার হচ্ছে কি দাগির টাইটেল ট্র্যাক। আচ্ছা, জংলি আর দাগিরও আরও কিছু গান এসছে, সেগুলো আমি এই ভিডিওর মধ্যে কভার করছি না, কারণ সেগুলো আমি শুনেছি কিন্তু ভুলে গেছি, আমাকে আরেকবার শুনতে হবে। তো দাগির যে টাইটেল ট্র্যাকটা সেটা আমি এখানে বলে দিই, সেটা আমি কিছুক্ষণ আগেই আমি শুনছিলাম। আফরান নিশোর গলার মধ্যে একটা গাম্ভীর্য রয়েছে, একটা হাস্কি একটা ব্যাপার রয়েছে। তার সঙ্গে এই রেড লাইট, ঠিক আছে, লাল আর সাদা আলোর কন্ট্রাস্টের মধ্যে আফরান নিশো গানটা গাইছে। তার মাঝখানে মাঝখানে ফিল্মের ক্লিপিংস ঢোকানো হয়েছে। এডিটটা বেশ ভালো হয়েছে, গানটা শুনতেও বেশ ভালো হয়েছে। এবং আমি একটা কথা না বিশ্বাস করি, যে দাগি সিনেমাটা কোয়ালিটি ওয়াইজ বরবাদের থেকে হয়তো ভালো হবে। বরবাদে হয়তো প্রচুর অ্যাকশন থাকবে, ভায়োলেন্স থাকবে, মানুষ বরবাদের জন্য হয়তো বেশি আগ্রহী। কিন্তু আফরান নিশোর একটা ফ্যান বেস রয়েছে। তার থেকেও বড় কথা যে আফরান নিশোর মধ্যে একটা ক্লাসি ব্যাপার রয়েছে, ঠিক আছে। তার সিনেমা দেখার মজা অন্যরকম রয়েছে, ঠিক আছে। তার সিনেমা থেকে লজিক এক্সপেক্ট করা যায়। তার সিনেমা থেকে এন্টারটেনমেন্টের বিয়ন্ডে গিয়ে ক্লাসটাও এক্সপেক্ট করা যায়, ঠিক আছে। এবং আফরান নিশোর যে কতটা ট্যালেন্টেড এই গানটা থেকে বুঝতে পারা যায়, যে তিনি নিজে গানটা গেয়েছেন এবং গানটা তিনি ভালো গেয়েছেন। গানটার মধ্যে যে কথাগুলো আছে, ভালো করে শুনলে পর ওই কথাগুলো যে শুধুমাত্র ছন্দ মেলানোর জন্য সেরকম নয়। একজন আসামি কেন দাগি হয়, ঠিক আছে, যারা দাগি আসামি হয় বা যারা যারা কোর্টে যারা দোষী বলে প্রমাণিত হয়, তারা কি সত্যি সত্যিই দোষী? একজন মানুষ কেন দাগি আসামিতে পরিণত হয়? এই সমস্ত কিছু থিম্যাটিক জিনিসপত্রকে সারাউন্ড করে যে কথাগুলো, সেইগুলোই কিন্তু লিরিক্সের মধ্যে কিন্তু ঢোকানো হয়েছে। ফলে বক্তব্যের মধ্যে জোর কিন্তু আছে, আর গানটার প্রেজেন্টেশনও কিন্তু খুব ভালো। এবার আমি জানি না সাকিব খান কি গান গাইতে পারেন, ওনার নিজের গলায় গাওয়া কি গান আছে, এটা আমি জানি না, এটা আমি তোমাদের কাছে জানতে চাইছি।
কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই বলতে পারো। তো এই ছিল গিয়ে এই 3টে বিষয় নিয়ে আমার বক্তব্য। অন্তরাত্মার ট্রেলার, বরবাদের দ্বিতীয় গান, আর দাগের টাইটেল ট্র্যাক। ওকে, কমেন্ট বক্সে আবার না আফরান নিশো আর সাকিব খানের ফ্যানেদের না যুদ্ধ শুরু হয়ে যায়। আমার কিন্তু সব কটাই কিন্তু মোটামুটি ভালো লেগেছে। অন্তরাত্মার ট্রেলারটা আমার অ্যাভারেজে লেগেছে, ঠিক আছে, মানে খারাপও লাগেনি ভালোও লাগেনি, কিছুই লাগেনি, ঠিক আছে। ওকে, জাস্ট খালি দেখলাম, একটু অবাকই লাগলো যে একই দিনে একদম সুপারস্টারের দুটো ফিল্ম আসবে, মানে সেরকমই বলছে সবাই। তো তাহলে তো বক্স অফিসেও তো একটা ক্ল্যাশ তো হবে, নাকি একটু আগে পরে করে আসবে, আমি ঠিক জানি না। কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা বলতে পারেন। চলো টাটা ভাই, আবার জানা দেখা পাই।